আজকে আমরা আসছি পিকনিক করতে। এটা অফিসিয়াল পিকনিক, আমরা সব ছেলেরা মিলে পিকনিকটা করছি। এই যে পিকনিকটা এত সুন্দর জায়গা, ব্রহ্মপুত্রের পাড়ে, খুব সুন্দর। এখানে ছোট ছোট ঝাউ গাছের মতন যেটা থাকে নদীর পাড়ে হয়। আর আমরা এটা আমাদের ডিপার্টমেন্টের সব ছেলেদের মিলে এটা পিকনিক। এই পিকনিকটার মজাই আলাদা। কেউ বাইক নিয়ে নিয়ে সব আসছে, কেউ গাড়ি নিয়ে। আর এখানটায় যে কাটাকাটি চলছে। আমাদের এখন রান্নাবাড়ি শেষ হয়, আধা বেলা চলে গেছে। এখন আমরা রান্না করবো, ফটাফট খাবো আর যাবো। খুব মজার জায়গা। আমরা একটার পর একটা রেডি হোক, তারপর আপনাদের সঙ্গে আমি আরো দেখাবো। স্ল্যাব কাটা রেডি, আর ইফালে রান্ধা হয়ে গেছে, প্রায় ডালি হয়ে গেছে, মাংস হয়ে আছে, চিকেন, বিলাহী কি পুৰি আছা? টমেটো পুৰা আছে। আচ্ছা, মাংসটো আমি বেছি কি নকৰো নাকি না, গ্রেভি থাকক। গ্রেভি থাকক, ডালি আছে যেতিয়া, মানে ডাল আছে যখন আমরা মাংসটাকে গ্রেভি করব। তিন ভাত আমরা জল ঠাল দিই। যতীন বহুত কষ্ট কৰি আছে, তন্ময় কষ্ট কৰি আছে, পুৰা পানী চানী আনি আছে। টু বাই লেংগুৱেজত ব্লগ হ'ল অসমীয়া এণ্ড বেংগলী। কি কি হৈছে? আৰু এইটোতো থাকিয়ে গ'ল দেখোন। চাউল কিমানখিনি আছে? 1.5 কিলো। গোটেইখিনি দি দিয়া, তেতিয়াহ'লে ধুই দিব লাগিবতো। হা, 1 কেজি চাউলত 1 কেজি চাউল মানে তোমাৰ 4 কোটা। 4 কোটাত মানে 8জন মানুহ খাব পাৰিব 1 কিলোতে। অলপ ৰখাই দিয়া, বেকাৰ নষ্ট হোৱাতকৈ। অলপ থৈ দিয়া, মানে তুমি 1 কিলো আৰু অলপ দি দিয়া না। মই দিওঁতে দেখাম বাৰু। ক'ত ধুবা? ইয়াতে বাল্টিটো ধুবা নেকি? ধুব লাগিব। ব্লগটা আমি দুটা ভাষা, দুটা ল্যাঙ্গুয়েজে করছি, একটা আসামিস ল্যাঙ্গুয়েজ আর একটা হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো যদি অসুবিধা হয় তাহলে আপনাদের সেমন একটা মনে হয় না অসুবিধা হবে, কারণ আসামিস আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেরকম কোনো একটা ডিফারেন্স নাই। আমাদের ইন্দ্র সব থেকে মজার, দেখেন আমি আপনাকে ব্রহ্মপুত্রের ভিউটা দেখাচ্ছি। যারা জানে না যে ব্রহ্মপুত্রটা মানে দেখেনি কাছে থেকে, আমি বলছি না আসামের কথা, আসামের বাইরের লোকেরা মেবি মানে আমাদের যত যেরকম বাইরের ব্লগ থাকে, বাইরের অনেক লোকে দেখে আমাদেরকে, শ্রীলঙ্কা থেকে আরম্ভ করে ইউএসের লোক, দেন বাংলাদেশ, অ্যান্ড ইন্ডিয়ার বাইরেরও অনেক জায়গা আছে। ওনারা তো হয়তো ব্রহ্মপুত্র কথা খালি শুনেই চলছে, কিন্তু দেখেন এটা আমি একদম পুরো দেখেছি। এটা হলো ব্রহ্মপুত্র। আর ব্রহ্মপুত্র এখন সব থেকে জল কম, মানে এই সিজনটাতে ব্রহ্মপুত্রের জল কমে যায়। তারপরে বর্ষার সময় যে এই গাছগুলো যে আছে, এগুলো কিচ্ছু দেখা যায় না, এগুলোর উপর দিয়ে জল চলে যায়। আর এই গাছগুলোর একটা কি, প্রত্যেকবার এরা মানে বর্ষার সময় আসে, কোনো কি জানি কোনো গাছের থেকে যে গাছের গোটাগুলি যে এসে পড়ে এখানটায়, পড়ার পরে এরকম গাছগুলো হয় এত সুন্দর, ঝাউ গাছের মতন এত সুন্দর হয়ে যায়। আবার যখন আবার জল ভর্তি হয়ে যায়, তখন আবার এই গাছগুলো একদম পুরো শেষ হয়ে মরে যায়। আবার যখন জল শুকিয়ে যায়, তখন আবার এই গাছগুলি আবার নতুন করে হয়। এটা কোনো মানে একটা পার্মানেন্ট ট্রি না। আর এদিকে সূর্যর পুরো চোখে লাগছে। ঠান্ডার দিন যদিও, কিন্তু এখানে কোনো ঠান্ডাই নেই, কারণ এত কড়া রৌদ্র উঠেছে। ঠান্ডার আমরা কোনো কিচ্ছু ফিল করছি না। আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে পিকনিকে আমরা একটু ব্রহ্মপুত্রের জলে নামবো। খুব সুন্দর ব্রহ্মপুত্র দিয়ে মাঝখানে মানে কি পড়েছে, চরের মতন। এই যে সিনটা, নৌকা, এনারা তো মাছ মারতে থাকে ব্রহ্মপুত্রের মাঝিরা। আর মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা পুরো চর, কিন্তু ওই সাইডেও নদীর আছে, কিন্তু মাঝখানে এরকম পুরো বালু হয়ে চর পড়ে গেছে। আর ব্রহ্মপুত্রের একটা কি, ব্রহ্মপুত্রের উপরে দেখতে দেখেন কত শান্ত, কোনো কিছু না, ঢেউ না, কোনো কিছু আছে। কিন্তু ব্রহ্মপুত্রের একটাই মানে ওদের ফিচার, যেটা বৈশিষ্ট্য, যেটা আমরা ব্রহ্মপুত্রের নিচে প্রচণ্ড স্রোত, উপরে একদম শান্ত, নিচে প্রচণ্ড স্রোত। আর আমরা এই টেন্ট
একসাথে আমরা পিকনিক করছি। এখানে আরও অনেক অনেক পিকনিক পার্টিও আছে। আমাদের মোটামুটি এখন শেষের দিকেই প্রায় রান্না। এখন ভাতটা হয়ে গেলে শেষ, আমি দেখাবো বাকিটা আপনাকে দেখে। আমাদের খড়ি ঠড়িও নিয়ে আসা হয়েছে, খুব ভালো খড়ি থাকবেই। স্ল্যাট হচ্ছে স্ল্যাট। ওই বেঙেনা পুৰিবানে নাই লাষ্টত? বেঙেনাও পুৰিম। বিলাহী ক'ত গ'ল? বেছি হৈ গ'ল নে পুৰিলে গ'ল নেকি? ইমান ধূলি লাগিলে। ভাত হৈ গ'ল, ভাত হয়ে গেল। যতীন তুমি কি ঘৰত কি ৰান্ধা বাঢ়ি কৰা নেকি? জানা? অঁ আমিও জানো, বাবুলো জানে, ময়ো জানো, আমিও জানো। কোনোবাই নগ'লে, কোনোবাই যদি ঘৰত যায় আমাৰ মানে আমি দুজন থাকোঁ বা আমি অকলে থাকোঁ, তথাপি আমি একদম সব বনাই খুৱাব পাৰোঁ। বাবুল, এই গাছগুলো তো আমি জানি যে বর্ষার সময় আসে, কিন্তু এগুলো কোত্থেকে আসে, কেমন করে আসে, এটা কি গাছ একটু বলবি নাকি? এটা তো ব্রহ্মপুত্রের পাড়েই থাকতেছে সবসময় গাছগুলা। এটা সবসময় ব্রহ্মপুত্র বালুচরেই হয়। আচ্ছা, বালুচরে হয় এটা। ব্রহ্মপুত্র যেহেতু সৃষ্টি চায়নার দিক থেকে যখন আসে, এগুলো মানে উঁচা হিলসের মধ্যে হয় বা পর্বতের মধ্যেই হয় এগুলো গাছ। এই গাছগুলা হ্যাঁ, বার্ডস বুলি কয়, বার্ডস। এটাকে কি বলে? বার্ডস ট্রি। বার্ডস ট্রি আমরা বাংলায় যেটাকে ঝাউ গাছ বলি। ও, ঝাউ গাছ। হ্যাঁ। আর এগুলি যখন ওই জলের সঙ্গে বিচিগুলো উঠে আসে, তখন যখন জল শুকায় যায়, তখন এই জলের মধ্যে এগুলি জায়গার মধ্যে গাছগুলি হয়ে যায়। আবার যখন বর্ষার দিনে জল হয়ে যায়, যখন চট সব উঠে নিয়ে যায় ব্রহ্মপুত্র, তখন সঙ্গে গাছগুলি যায় গিয়ে। ও, তাহলে এগুলো ওইটাই আমি বলছি, এটা তো পার্মানেন্ট গাছ না এগুলা। যদি জলে উঠায় না নেয় তাহলে এটা পার্মানেন্ট হয়ে যাবে এখানে। কিন্তু কত বিশাল হয়ে গেছে না, বড় বড় গাছ হয়ে যায়, আর দেখতেও কত সুন্দর লাগে, পুরো একদম খুব সুন্দর লাগে। আর ব্রহ্মপুত্র যে জলটা এইভাবে শুকায়, এটা শুকানোর কোনো কারণ আছে নাকি যে এত ড্রাস্টিকলি মানে ফটাফট শুকায় যায়? এত আপের থেকে ডাউনের দিকে সেটা তার জলের তো নিয়মই আছে, সবসময় ডাউনের দিকে। এখন বৃষ্টি না থাকলে জলটা যায় গিয়ে ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশ, সোজা গিয়ে বাংলাদেশে পড়ে, বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে পড়ে, বাংলাদেশে গিয়ে পদ্মা নদীর নাম হয়ে যায় ব্রহ্মপুত্রটা। না, এখন দেখ কত চরের মতন হয়েছে, এত সুন্দর দেখতেও লাগতেছে, খুব ভীষণ সুন্দর। এখন জল এই সিজনটায় জলের একটু কম হয়। এইবার অন্যবারের তুলনায় এবার একটু জলটা কমই আছে, অনেক বেশি কম, কম হয় না সাধারণত। আচ্ছা আচ্ছা। আর এই চরগুলো যে থাকে, চরগুলো তো এইবার এখানে, পরের বার এখানে না থাকতেও পারে না। নদী উঠায় নিয়ে যায়, বালু তো অন্য কিছু নাই না, সব বালু, জলের স্রোতে সব বালু উঠে নিয়ে যায়। এই জন্য ব্রহ্মপুত্র জল ঘোলা থাকে সবসময়। হ্যাঁ, ব্রহ্মপুত্র জল তো পরিষ্কার না এখানটা। ঠিক আছে, আমাদের সব রেডি, এখন খাওয়া দাওয়া শুরু হবে। এ পাপড় কত? পাপড় ভালে কৰিছা, পানীটো পেলাইলে এতিয়া খাব পাৰিম এইটো দিয়ে। বঢ়িয়া পিকনিক। কাৰোবাৰ ৰিয়েকশ্যন কোৱা, দীপে পাৰিবা, ভালদৰে কোৱা, তোমাৰ কেনেকুৱা লাগি আছে পিকনিকটো খাই মনটো? জুইখিনি থাকিয়ে গ'ল। বাবুলা এনেকে নহ'ব, আমি লাষ্ট ইয়াৰো পিকনিক কৰিছো, এইবাৰো পিকনিক কৰিলো, কোৱা কিবা। আৰু থাকিব আৰু আছে 50-50 দিয়ক, এটা দিয়ক, এটা দিয়ে সেইটোৱে মোৰ। তুমি কোনটো লৈছা? কোৱা কিবা।
পিকনিক কৰিতো বহুত ভাল লাগিছে হ্যাঁ। এইবাৰ আহিলো আমি গোটেইকেইটা গ্ৰুপৰ পৰা আহিলো আমি মাৰ্কেটিং ডিপাৰ্টমেণ্টৰ পৰা আহিলো আমাৰ লগত ছাৰ আছে লাষ্ট ইয়াৰৰ কলো আমি লাষ্ট ইয়াৰতো আমি বহুত ভালকে পিকনিক কৰিছো এইবাৰ ভালকে পিকনিক কৰিছো আৰু ভাবিছো আমি আগৰবাৰো যিটো আহিব এই পিকনিকটো আমি ভালকে কৰিম এটা ললে হ'ল আৰু ইন্দ্ৰ তুমি তো এবাৰ নতুন জয়েন কৰিলা কেনেকুৱা লাগিব ভাল লাগিছে মোৰো আহি কেনে ছাৰহঁতৰ লগত হ্যাঁ ধুনীয়া বঢ়িয়া হৈছে অভিজিৎ সব ঠিক আছে বহুত বঢ়িয়া তন্ময় কোৱা বঢ়িয়া হৈছে সব ঠিক আছে তুমি তো ফার্স্ট তোমারও বাবুল দাদা গুন্ডা এইটা ঠিক আছে গৌরব ঠিক আছে সব ঠিক আছে দাও আমি এতিয়া আমরা এখন খাই নেই তারপরে স্যার আবার হ্যাঁ এনেকা হৈ গ'ল হ'ল বাবুল দা বেস্ট একদম ছাৰ আৰম্ভ কৰিলো আৰম্ভ কৰক। আৰম্ভ কৰো এতিয়া খোৱা দোৱা ভাল হ'ল এতিয়াও কি ধুনীয়া লাগি আছে পুৰা একদম সানসেট হ'ল ফিনিশ হ'ল খোৱা দোৱা ভাল ভাল হ'ল লাগিল পুৰা এতিয়া আমি যাওঁ আৰু আকৌ নেক্সট ইয়াৰত লগ পাম আমি আকৌ ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমাদেরও পিকনিক হয়ে গেল খুব ভালো মতন হয়ে গেল তো আগামীবার আবার আমরা পিকনিক করব সবাই যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন